হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে ষষ্ঠী। তো ষষ্ঠীতে কি করেছি, সকালবেলা উঠে স্নান পুজো হয়ে গেছে। আর চলো তোমাদের দেখাই যে ষষ্ঠী পুজো করেছি। সেরকম কিছু নয়, যেটা করে সবার বাড়িতেই সেরকমই কিছু একটা। গোপালের খুব গরম লাগছে, আর ওকে একটুখানি ষষ্ঠীর পাখার হাওয়া দিয়ে দিয়েছি। এই যে দেখো, কলাটা ভালোই এনেছিল, কেমন হয়ে গেছে কালারটা। আর এখানে মাম্মাম সোনাই ওদের জামা, নতুন জামা দিতে হয় ষষ্ঠীতে, তাই। আর এই যেমন গোপাল। তো ষষ্ঠীতে আজকে বাড়ি যাব না, মা বলেছিল যেতে, কিন্তু এখন আজকে যাব না, কারণ আছে একটা, পরে বলছি। তো এই যে চিংড়ি মাছ ছুলে রেখেছে তোমার দাদা, তো ওই চিংড়ি মাছ দিয়ে এখন পটল দিয়ে চিংড়ি মাছ করবো, আলু পটল দিয়ে চিংড়ি মাছ। আর মাম্মাম সোনাই বললো যে আলু পটল চিংড়ি মাছ দিয়ে খাবে না, তো ওদের জন্য চিংড়ি মাছটা একটুখানি ভাজা করব। আর তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করব। তো আপাতত রান্না করে নিই, পরে শেয়ার করছি। তো একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে এসি লাগাবে। দেখাই তোমাদের। এই যে, তো আজকে এসি লাগাবে। আর আমার কিন্তু ঘরে রং করা সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ওই দেওয়ালে একটুখানি কাজ বাকি আছে, সেটা পরে দেখাবো। আর এখানে জানলা দরজা মোটামুটি সব রং করা কমপ্লিট। আজ আমি অনেক 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 খুশি, কারণ আমার ঘরটা কিন্তু পুরো নতুন হয়ে গেছে। আমি নিজের ঘরটাকে নিজেই চিনতে পারছি না যে আমার ঘরটা এত সুন্দর কি করে হয়ে গেল। মনে হচ্ছে না যে এই ঘরটা আমার আগে আমি থাকতাম, এরকম মনে হচ্ছে না। আর তার মধ্যে আজকে এসি লাগানো হবে, এটা একটা স্বপ্ন বলতে পারো। ঘরটাই আমার একটা স্বপ্নের মতন লাগছে। যাই হোক, তো এসি লাগানো হবে, এর জন্য আমি ভীষণ এক্সাইটেড। তার মধ্যে আজকে ষষ্ঠী ছিল, তো সকালে কোনো রকমে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করেছি। তো এদিকে কিন্তু চলে এসেছে এসি লাগানোর জন্য যে দাদারা, তারা চলে এসেছে। তো এই যে দেখো, ওরা কিন্তু এসি লাগাচ্ছে, আর আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। তা আমি একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখালাম। তো ঘরের এসি মেশিনটা তো লাগানো হয়ে গেছে, এবার ওরা বাইরে গেছে এসি মেশিনটা লাগানোর জন্য। তো কি ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো আজকে যেহেতু ছিল ষষ্ঠী, তাই জন্য আজকে মাটন নিয়ে এসেছে, যেহেতু বাড়ি যাচ্ছি না, তো সবাই ষষ্ঠী করতে যাচ্ছে। আমার মেয়েদের মনটা খুব খারাপ ছিল, তাই জন্য মাটন আনা হয়েছে। তো মাটন আমি যেভাবে রান্না করি, ফার্স্টে স্টু করে নিই, তারপরে যেরকম করে মাটন রান্না করে, পেঁয়াজ আদা রসুন মিট মশলা আর নামানোর আগে গরম মশলা, ব্যাস। এটা এইভাবেই আমি কিন্তু মাটন করি। তো সেটাই করছি আজকে। আর তার সাথে মনের মধ্যে কিন্তু খুব আনন্দ, কি না ঘরে এসি লাগানো। ঘরের গরমটা আমি বাইরে করছি এখন। আজকে মাটনে দিয়েছিলাম টক দই, তো এই যে মশলাটা রেডি করে ফেলেছি। আর এদিকে মাটনের ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে, তো আমি কমিয়ে একেবারে ঢেকে দিলাম। তো ইতিমধ্যে ঘর পরিষ্কার করে আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো ফাইনাল লুকটা কিন্তু মাটনে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো আমি এখন লাঞ্চ করতে এসেছি, তো ভাবলাম তোমাদের এখানে একটুখানি দেখিয়ে দিই ফাইনাল লুকটা। তো এই যে আমার দুপুরের লাঞ্চ। বাড়ির কাছে হাত দিলে কি পরিমাণ যে কাজ থাকে, আশা করি তোমরা সবাই জানো। তো সন্ধ্যা থেকে তেমন কিছু করিনি, বসিয়েছিলাম। তো রাত্রে ফরমাইশ হয়েছে যে লুচি হবে, তো ওই জন্য ময়দা মেখে লুচি তৈরি করে ফেলেছি। আর এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রে ডিনার মেনু, মাটন আর হচ্ছে লুচি। তো কিছুটা ভাত ছিল, তো আমি ভাবলাম যে ভাতটা নষ্ট করবো কেন, সেটা খেয়ে ফেলি। তো ডিনারের মেনু দেখিয়ে আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। টাটা।